আসসালামাইকুম ভিউয়ার্স, তো আপনাদের মাঝে আর একটা প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসলাম সিএনসি লেথ মেশিনের। তো আমি এখন নাইট ডিউটি করতে আসছি। এই যে দেখেন আমার যে অফিসের এই যে ভিতরের অংশ, এই যে আমার দুইটা মেশিন, ওই যে ওইটা দেখতে পাচ্ছেন আমার মেশিন এখন চলতে আছে। তো আমি এখন আপনাদের দেখাবো আমি কি প্রোগ্রাম বানাইছি এবং কি মডেল চলতে আছে এবং কি করতে আছি সেটা আমি দেখাবো। তো তার আগে আমি আপনাদের এখন কয়টা বাজে, আমি নাইট শিফট ডিউটি করতে আছি, কয়টা বাজে সেটা আপনাদের আমি এখন দেখাইতে আছি। এই যে ভিউয়ার্স দেখেন, এটা আমার মেশিন, এই ফানুক কন্ট্রোলের। এখন বাজে 2:32, আড়াইটা বাজে তার মানে। তো আমার মেশিন চলতে আছে। আর এই আমি এখন এই ছোট্ট একটা মডেল প্রোগ্রাম বানাইছি। এটা হলো স্যাম্পল, এটা পরে আবার মিলিং হইব, মিলিংয়ে মেশিনিং হইব। তো আর এটা প্রথমে এই যে লেদে তৈরি হয়েছে। এই যে দেখেন আমার এই মডেল, ঠিক আছে, এখানে 50 পিস এইটা সহ। এই যে এখানে অলরেডি আমি 6-7 পিস হয়ে গেছে। তো এইটা হয়েছে, আমি এখন এইটার করতে আছি। এই যে এদিকে দেখেন আমি একটু ক্লিয়ার করে, এই যে এদিকে শ্যাম্পল লাগাইতে আছি আর এই যে এদিকে শ্যাম্পল লাগাইতে আছি, ঠিক আছে। আর এই জায়গায় ফেস হইতে আছে। এইটার থিকনেস, এই যে আমার এইটার থিকনেস হইব 3 মিলি, ঠিক আছে। তো আমি এই যে এইটা রাফ বানিয়ে নিয়েছিলাম, কালকে রাত্রে এই প্রোগ্রাম বানাইছিলাম। তো এটা আমি 4 মিলি কাটছি, 1 মিলি বেশি কাটছি ফেস করার জন্য। তো এখন আমি ফেস করে এই যে এইটারে 3 মিলি করছি, ঠিক আছে। এই যে দেখেন এইটা একটু মোটা দেখাইতে আছে আর এটা কিন্তু সেকেন্ড দেখাইতে আছে। এটা কিন্তু এখন ফাইনাল সাইজ হয়েছে। তো আমি তারপর আপনাদের বিস্তারিত দেখাইতে আসি। ভিউয়ার্স, আমি ক্যামেরাটা সেট করছি। এই যে দেখেন আমার হাতে যে মডেলটা দেখতে আছেন, এই যে এইটা হচ্ছে ফাইনাল পিস আর এই হচ্ছে আপনার ডিজিটাল ক্যালিপার। তো আমি আপনাদের এখন দেখাইতে আছি, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু এই যে 3 মিলি, এই যে দেখেন আমি এটার এই যে থিকনেস নিতে আসি, এই যে 3 মিলি, ঠিক আছে। এটার ফাইনাল 3 মিলি বানাইতে আসি। আর এই যে এইটা হয়েছে রাফ, এই যে এখানে যেগুলো দেখতে আছেন এইগুলো হয়েছে রাফ। তো এইটারে আমি যদি চেক করে আপনাদের দেখাই, এই যে দেখেন এইটা দেখাইতে আছে 3.86, তার মানে 4 মিলি, ঠিক আছে। এই যে 3.86 দেখাইতে আছে। তো এইটারে আমি ফাইনাল এখন এই যে ফেস করতে আসি, এই যে এদিক থেকে ফেস করতে আসি। এই যে দেখেন এটা কিন্তু এই যে 3 মিলি, ঠিক আছে। এই যে 300 একবারে ফাইনাল। এই যে দেখেন আমি ধরে রাখছি, এই যে 3 মিলি হয়েছে। এই যে দেখেন 3 মিলি, ঠিক আছে। তো অলরেডি আমার কিছু পিস হয়ে গেছে। তো আমি আপনাদের এই যে এটা ছিল ডিজিটাল ক্যালিপার, এই যে 00 দেখেন। তো আমি এখন আপনাদের দেখাইতে আসি। এই যে আমার হাতে যে রডটা দেখতে আছে, এই যে ক্রোম রড, এই রডটা হয়েছে এটার ভিতরে যাইব, ঠিক আছে। এই যে এটার ভিতরে এরকম পাঞ্চ হইব খুব ফিটভাবে, এত টাইটও না এত লুজও না, একেবারে ফিট, ঠিক আছে। এই যে লুজ, যে দেখেন এটা কিন্তু এদিক দিয়ে বাইরে আইতে আছে না, কারণ এখানে আমার শ্যাম্পল লাগানো নাই। এই যে পাটিং হয়েছে তো এখানে কিছু বার আছে, সেই জন্য এটা বাইরে আইতে আছে না। আর এই যে আমি যেটা ফাইনাল করছি, এই যে এটা ফাইনাল, ঠিক আছে। এই যে শ্যাম্পল লেগে গেছে, এই যে এদিকে শ্যাম্পল লাগছে। তো এইটা দেখেন, এটা যদি আমি এদিক থেকে দেই, এটা যদি এরকম আমি ভিতরে ইন করি, এই যে দেখেন এটা কিন্তু এই যে বাইরে হয়ে গেছে, ঠিক আছে। এই যে এতটু লুজ দেখছেন, এই যে এটা এরকম ফ্রিভাবে চলবো, এই যে দেখেন এরকম, ঠিক আছে। এই যে এটা কিন্তু এই যে শ্যাম্পু লাগানোর পরে যে ভিতরে এরকম এটা পুরো ঢুকে গেছে। আর এইটার ভিতরে আপনার পুরা ঢুকবো না, কারণ এই যে বার আছে তো পাটিং হওয়ার পর, এই যে দেখেন এখানে এসে এটা কিন্তু আটকে যায় বাইজা পরে, ঠিক আছে। এই যে দেখেন এটা এরপরে আর যায় না, এরপরে আর যায় না, এখানে এসে পাইছে পরে। তো সেই জন্য এদিকে এই যে এখানে সবগুলোতে এখন আমার এই যে শ্যাম্পু লাগাইতে হইব, শ্যাম্পু লাগাইতে আছি লেথ মেশিনে। আর এইটা এই যে বাহিরে যে ডাইটা দেখতে আছেন, এই যে এইটা বাহিরে যে ডাইটা, এইটা হলো আপনার এই যে এখানে একটা অ্যালুমিনিয়ামের মডেল আছে। এই যে দেখেন এই যে হোলগুলো দেখতে আছেন, এই যে একটা হোল আর এই একটা হোল, এই হোলের ভিতরে এইটা ওইরকম ফিটে যাইব, ঠিক আছে। আপনার ঢোকার সময় যেন হাওয়া ধরে এরকমভাবে যাইব, আপনার লুজও যাইব না টাইটও যাইব না, একবারে খুব সুন্দরভাবে। একটু বেকাতারা হইলে কিন্তু ঢুকবো না, ঠিক আছে, কারণ পুরা সাইজ আপনার হোলেরও যেই সাইজ, আমার এই মালের যে ডায়া আউটার ডায়া সেটারও সেম সাইজ। তো সেই জন্য এটারে একবারে সোজা করে ঠিকভাবে কিন্তু আপনার এটারে ঢুকাইতে হইব। এই যে দেখেন আমি কিন্তু সোজা হইতে আছে না, দেখে আমার ভিতরে কিন্তু এটা যাইতে আছে না। আমি আপনাদের দেখাইতে আছি।
দেখেন কিন্তু যাইতে আছে না, কারণ এটা পুরা ডায়ামিটার তো সেই জন্য যাইতে আছে না। তো আপনাদের আমি দেখাই, কারণ যাইবো সব মাল এই চেক করা, তো চেক করে বানানো হয়েছে, এটার ভিতরে প্রবেশ করব। এই যে দেখেন চলে গেছে, ঠিক আছে। এই যে দেখেন ভিতরে কিন্তু এই যে ঢুকে গেছে, এই যে দিক থেকে আমার এই মাল দেখা যায়, কারণ একেবারে পুরা ফিট, একেবারে ফিট আপনার, একেবারে টাইটও না লুজও না, একেবারে ফিট কন্ডিশনে, ঠিক আছে। সেই জন্য একটু মনে করেন বেকাতারা হইলে কিন্তু এটা ঢুকতে আসে না, ঢুকে না। যে দেখেন এখন কিন্তু একেবারে ফিটে যাইতে আছে এইভাবে। তো এইটা হয়েছে এটার ফিটিং, এইটা হয়েছে ভিতরের ফিটিং এই ডায়া। আর এই যে এটার ভিতরে যে হোল আছে, বোর আছে, বোরের ফিটিং হয়েছে এই যে এই রড, ক্রোম রড, এই যে এরকম এইভাবে, ঠিক আছে। তো এরপরে আমি এখন মেশিনে আপনাদের প্রোগ্রাম দেখাইতে আসি, তাইলে আপনারা বুঝবেন কি প্রোগ্রাম বানাইছি। তার আগে আপনাদের আমি এই যে মেশিনের ভিতরে দেখাই। এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এই যে আমার জজের সাথে যেটা লাগানো আছে এটা আমার হয়ে গেছে, দেখেন। এরপরে আমি এটারে খুলতে আসি, ঠিক আছে। খোলার জন্য তো আপনারা জানেন এটা কিভাবে ক্লাম আনক্লাম করতে হয়, তারপর আমি দেখাই দিতে। এই যে নিচে যে হাইড্রোলিক দেখতেছেন, এই যে এটার এই যে ভিতরে, এটার ভিতরে আপনি যদি একবার পাড়া দেন, একবার যদি আনক্লাম থাকে তখন ক্লাম হইব, আবার যদি আপনি এটার উপরে প্রেস করেন, যদি ক্লাম থাকে তখন আনক্লাম হইব, আর ক্লাম থাকলে আবার যদি আনক্লাম থাকে তখন ক্লাম হইব, ঠিক আছে। এই যে এটার উপরে আমার মাল এখন এটা ক্লাম করা আছে, আমি যদি এখন এটার একটা প্রেস করি তখন এই যে দেখেন আনক্লাম হয়ে খুলে গেছে আমার মাল। তো এই যে এটা আমার ফাইনাল হয়ে গেছে। তো এরপরে আমি আপনাদের বাকিটা দেখাইতে আসি। এই যে আমি এখন এখানে এটা রাইখা দিলাম, এই যে এখানে এটা রাইখা দিলাম, এটাও আমার হয়ে গেছে। তো এই যে এখান থেকে আমি আরেকটা পিস নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই যে আমি মেশিনে এটারে আমি এরকম ভিতরে পুরাটা করে দিলাম, কারণ আমার পুরাটা এখানে না, আমার সেন্টারে এদিকে এতটুকু গ্যাপ, আমি কিছুটা গ্যাপ রাখছি সেফটির জন্য, কারণ আমার এরকম রাইখা দিলে দেখা গেছে আমার টুল আইসা এই যে এখানে শ্যাম্পু লাগবে, দেখা গেছে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো সেই জন্য আমি সেফটির জন্য এরকমভাবে স্টপার লাগে আমি এখানে সেন্টার দিছি, ঠিক আছে। তো এটার আমি পুরাটা ঢুকিয়ে রাখলাম। এরপরে এই যে আমার এখানে দেখেন এইটা দিয়ে আমি স্টপার দিছি, এটা হচ্ছে আমার টুলের, আমার মেশিনের 9 নাম্বার টুল। তো এরপরে এই যে এখন প্রোগ্রাম দেখেন, এই যে প্রোগ্রামে আমি M0-তে এখন খাড়া করে রাখছি, অ্যান্ড M99 P8 দিছি আমি একবারে নিচে প্রোগ্রাম। তো সেই জন্য আমি আপনাদের দেখাইতে আসি, আমি আগে এটারে চালাই নিই, ঠিক আছে। আমি দেখাইলেও এখন সমস্যা নাই, কিন্তু তারপর আমি চালাই নিতে আসি। তো এই যে এখান থেকে আমি এখন সাইকেল স্টার্ট দিতে আসি, ঠিক আছে। এই যে সাইকেল স্টার্ট দিছি, এই যে দেখেন এটা ঘুরে এখন ওই যে একেবারে এইটার কাছে যায় দাঁড়াইছে, ঠিক আছে। আমি যেখানে এটার এই যে সেন্টার দিছি, স্টপার লাগাইছি, এই যে এখন এটার সাথে আমি মাল এরকম মিশাই দিতে আসি, দেখেন এটার সাথে আমি মিশাই দিয়ে আমি ক্লাম করে দিলাম, ঠিক আছে। এই যে আমার এই পর্যন্ত 0। তো এখন এখানে আইসা এখানে আমার যে বাড়তি যে এক্সট্রা যে ম্যাটেরিয়াল আছে এটারে ফেস করব, 3 মিলি থিকনেস বানাইবো আমার এই কলার, আর পরে আর বাকি শ্যাম্পু লাগবো বোরিং টুল দিয়ে আর এই দিয়া, ঠিক আছে। তো আমি এটা চালাইয়া আপনাদের দেখাইতে আসি। তো আমি পানি বন্ধ করে এইটারে চালাইতে আসি, ঠিক আছে। এই যে দেখেন আমি এখান থেকে এই যে সাইকেল স্টার্ট দিতে আসি, এই যে সাইকেল স্টার্ট দিলাম। এরপরে দেখেন এই যে মেশিন আমার হোম পজিশনে চলে গেছে, ঠিক আছে। এরপরে এখন 1 নাম্বার টুল আইব, এই যে 1 নাম্বার টুল আইসে এই যে এখানে ফেস করব, এই যে দেখেন ফেস হইতে আছে, ঠিক আছে। এই যে দেখেন ফেস হইলো। এরপরে হচ্ছে শ্যাম্পু লাগবে উপরের যে কলার, এই যে টপ কলার, এই যে এখানে এই যে হালকা শ্যাম্পু লাগছে 0.7 এর। এরপরে হচ্ছে এই যে বোরিং টুল, এই যে বোরিং টুল আইসে এই যে হোলের ভিতরে শ্যাম্পু লাগাইছি 1 মিলি, বাস আমার শেষ মাল, এটা শেষ, ঠিক আছে, কমপ্লিট। তো আমি আপনাদের এখন প্রোগ্রামটা দেখাই দিই। তো এই যে আপনারা দেখছিলেন আমার মেশিনে M0-তে খাড়া হয়েছে M99 P8 দিয়েছি, ঠিক আছে। এই যে আমি এখন অটো মোডে আছে, আমি এডিট মোডে নিয়ে আসলাম, এই যে এডিট মোডে নিয়ে আসলাম। নেওয়ার পরে আমি একবারে রিসেট দিয়ে আমি প্রথম থেকে দেখাইতে আসি, ঠিক আছে। এই যে আমি রিসেট দিলাম, এই যে এটা আমি এই যে শ্যাম্পুর এবং ফেসের জন্য এই 1 নাম্বার টুল চালাইছি, যেখানে 1 নাম্বার লেখা দেখছেন, এই 1 নাম্বার টুল চালাইছি ফেস এবং শ্যাম্পারের জন্য। এই যে এখানে আমি আর 1 নাম্বার টুল শেষ হয়ে গেছে। এরপরে আমি 7 নাম্বার টুল বোরিং টুল চালাইছি, বোরিং টুল দিয়ে আমি কলারে শ্যাম্পু লাগাইছি, ঠিক আছে। এই যে ছোটো প্রোগ্রাম, ম্যানুয়াল প্রোগ্রাম, তো মনে করেন এই যে 7 নাম্বার দিয়ে বোরিংয়ে আমি সেন্টার লাগাইছি। এরপরে এই যে M0-তে আমি খাড়া করছি,
M99P8 এইটা একবারে লাস্টে দিছি। এই যে দেখেন আমার কিন্তু অনেক প্রোগ্রাম আছে নিচে, এই যে দেখেন এখানে 5 নাম্বার টুল আছে, এইগুলো কিন্তু আমি চালাইতে আসি না আমার একই প্রোগ্রামের ভিতরে। এই যে আপনার 9 নাম্বার টুল আছে, এই যে এইটা দেখছেন, এই যে এইগুলো আমি কিন্তু চালাইতে আসি না। এরপরে আবার 7 নাম্বার টুল আছে, এই যে দেখেন অনেক বড় প্রোগ্রাম, আবারও 7 নাম্বারের টুল আছে। এরপরে এই যে 3 নাম্বারের টুল আছে, এই যে দেখেন এগুলো কিন্তু আমি কিছুই চালাইতেছি না, আমি এইসা চালাইতে আসি লাস্টে। এই যে এইটা, এই যে দেখেন এইটা, এই যে এইটা দিয়ে আমি স্টপার লাগাইছি, জেট লাগাইছি। তো সেই জন্য আমার মেশিন এই যে থেকে আমি দেখাইতে আসি, এই যে আমি যদি রিসেট দেই, রিসেট দেওয়ার পরে এই যে আমি দেখেন আমার মেশিন এখন এখানে দাঁড়ানো। তো আমি যদি এরপরে আবার সাইকেল স্টার্ট দেই তাইলে আমার একবারে লাস্ট স্টপারের কাছে চলে যাইব। তো তার আগে আমার এই পিসটা খুলতে হইব, যেহেতু আমার এই পিস এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই যে এইটারে খুলে দিতে আসি পিস, দেখেন এটা পিস করলাম। এই যে দেখেন এই যে এদিকে শ্যাম্পল লাগছে, ঠিক আছে, এই যে উপরে এদিকে শ্যাম্পল লাগছে, আর এই যে ভিতরে এখানে শ্যাম্পল লাগছে। তো ব্লার ব্লার দেখাইতেছে, আমি ডিসপ্লেতে টাচ করলে আপনার ক্লিয়ার দেখাইতো, কিন্তু আমি একাইতে মোবাইল ধরা তো আর একাইতে পিস ধরা, এই জন্য করতে পারতেছি না। তো যাই হোক, আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে, আমি যে প্রোগ্রাম বানাইছি এবং মেশিন চালাইছি সেটা।